নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আয়ুরিশির নেচার কেয়ারের আপনাদের অনুষ্ঠান। আয়ুরিশি ইন্ডিয়ার লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদ চিকিৎসক দ্বারা আপনার অতি পুরনো ব্যাধির নিরাময় করা হয়। আমরা ইতিমধ্যেই আপনি আমি যে কোনো সময় কিন্তু নানা রকম শারীরিক সমস্যায় জর্জরিত হয়েছি, অনেক অনেক ওষুধ খেয়েছি, অনেক অনেক মেডিসিন খেয়েছি এবং অনেক বড় বড় নামি দামি ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু আলটিমেটলি ফল কিন্তু নেট ফল জিরোই, একদমই তাই। এবং সেই জিরো থেকে যখন শুরু করতে হয় তখনই কিন্তু আমরা হাত ধরি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের, কারণ এখানেই শুধু হয় একমাত্র আপনাদের রুট ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা আপনার ভীষণ দরকার। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা আরেকটু জেনে নেব। তার জন্য কিন্তু ইতিমধ্যেই এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ সিং। স্যারকে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। স্যার অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। স্যার অনেক মানুষের থেকেই আমরা অনেক রকম কোয়েশ্চেন পাচ্ছি, অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করছেন, তার মধ্যে থেকে আমরা ছোট্ট একটা জিনিস, মানে এটা ভীষণই একটা প্রত্যেকটা মানুষের মধ্যে এটা ঘোরাফেরা করছে, এটা হচ্ছে সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস। তো এইটা সম্বন্ধে যদি দর্শকদের একটু বলেন, মানে কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে এটা সবার মধ্যে। দেখুন, প্রথম কথা আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই কি সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস অনেক বয়সের পরে হতো, মানে আপনি যখন 30 বছরের উপরে হয়ে গেছেন। কেন কি বেসিক্যালি সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস মা বোনদের হয়, কেন তারা কলেজেও যদি যায় তো মাথা নিচু করে যায়, রান্নাও যদি করে মাথা নিচু করে রান্না করে, যা কিছুই কাজ হয় ওদের মাথাটা নিচেই থাকে একই পজিশন। আপনি যখন আপনি প্রাইমারি সেকশনে যখন পড়ালেখা করতেন তখন ওইখানে সোশ্যাল স্টাডি বলে একটা চ্যাপ্টার মানে সাবজেক্ট ছিল তো, যেখানে আমাদেরকে বলা হতো কি কিভাবে আমাদেরকে বসতে হবে, কিভাবে মুখ ধুতে হবে, কিভাবে আমাদেরকে কি কি কাজ করতে হবে। আজকে সব পাল্টে গেছে। আজকে ছোট বাচ্চা ও স্কুলে ওর যত ওজন নেই তার 50% ওজন ওর ব্যাগের আছে। আজকাল সবার না পকেট হালকা থাকে না, কেন আমাদের সব টাকা মোবাইলে ডিজিটাল আমাদের মোবাইলে থাকে, কিছু কারণ মানি ব্যাগের মধ্যে টাকা কম, এটিএম কার্ডগুলো অনেক থাকে। আমি তাদেরকেই প্রশ্ন করি, তারা কখনো একবারও জিজ্ঞেস করেছে কি যখন ডিজিটাল ইন্ডিয়া টাকা পয়সার দিকে হচ্ছে তো পড়ালেখার দিকেও তো ডিজিটাল ইন্ডিয়া হওয়ার দরকার। তখন এই খুদে মানে ছোট ছোট বাচ্চাদের গায়ের মধ্যে পিঠের মধ্যে যে অত ওজনের আপনারা ব্যাগ দিয়ে দিচ্ছেন, একটুও আপনাদের দ্বিধাবোধ হয় নাকি ওই বাচ্চাটা ওই ব্যাগটা তুলতে পারবে কি পারবে না? এইটা নিয়ে আপনারা নিজের স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে আপনারা কথা বলতে পারেন কি ভাই একটা কিছু এমনি কাজ করুন যার থেকে যেমনি ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, আমাদের মানি ব্যাগ হালকা হয়ে গেছে, আপনার মানি ব্যাগ হালকা হয়ে গেছে, ওইভাবে আমাদের সন্তানদেরও ব্যাগটা যেন হালকা হয়ে যায়। আগে শুনতাম 30 বছরের ওপরে হলেই সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস হতো। এই সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের ওপরেও বিরাট বিরাট নাম করা চিকিৎসকরা এর মধ্যেও ব্যবসা করেন। কিভাবে? সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস হলে মানুষ সঙ্গে সঙ্গে ধরে না, ওর হঠাৎ মাথা ঘুরে যাবে, চোখের নিচে বসে আছে, বসে উঠতে গেল চোখের সামনে অন্ধকার হয়ে গেল, ও সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার যখন প্রেশার মাপবে প্রেশার হাই। ও প্রেশারের রুগী না, ও সিম্পল সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের পেশেন্ট। তাকে এবার এই ডাক্তার বাবু ধরে নিলেন কে এবার এ যতদিন বাঁচবে ততদিন তো আমার চেক আপে আসবেই, তাহলে হ্যাঁ আপনার প্রেশার অনেক বেশি আছে, লেকিন ওই জিনিসটা এনারা ছাড়াতে পারবেন না। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের মধ্যে আমি সবসময় একটাই, যাকে আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর একে বর্ণন করা হয়েছে, আয়ুর্বেদের মধ্যে একে বলা হয় সন্ধি গ্রীবা বাত। হাড়গুলো যদি আমার ঘাড়ের হাড়গুলো এক অপরের সঙ্গে বসে যায়, একটা বা দুটো যদি বসে যায়, তো আমার ব্রেন থেকে যে নার্ভগুলো আমার পুরো বডিটাকে মেনটেন করছে তার মধ্যে একটা না দুটো চেপে যায়।
অনেক সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস পেশেন্টকে দেখবেন তারা বলবে আপনাকে, কমপ্লেন করবে কি আমি নিজের ডান হাত ওঠাতে পারছি না, বাঁ হাত ওঠাতে পারছি না, চুল আঁচড়াতে পারছি না, আমার হাতের মধ্যে প্রচন্ড ব্যথা, আঙুলগুলো ঝিনঝিন করছে, ইয়ানি ফ্রোজেন শোল্ডার। হয়েছে কেন? অ্যাজ বিকজ ইউ আর সাফারিং ফ্রম সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস। এর কোনো ট্রিটমেন্ট নেই। মডার্ন সায়েন্সে গেলে খুব সুন্দর হলে আপনাকে ব্যথার ওষুধ আপনাকে দেওয়া হবে। আর যেমনি আমরা নিজের বাড়িতে ডগি রাখি না, গলাতে যে বেল্টটা পড়াই, ঠিক ওইভাবে আপনাকে একটা কলার বেল্ট দিয়ে দেওয়া হবে, যার থেকে ঘাটটা একটু উঁচু থাকুক, যে গ্যাপিংটা হয়েছে ওটা মেনটেন থাকুক। এবার আপনারা বলুন তো ভালো লাগবে গলাতে বেল্ট পরে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাওয়া বা যে কোনো অনুষ্ঠানে যাওয়া ভালো লাগবে না? বলবো তার আগে কেউ ফোন করেছে, আগে এনাকে প্রথম কলার আমরা একটু জেনে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? আমি বুদ্ধদেব বলছি, হাওড়া থেকে। হ্যাঁ, কে বলছেন? নামটা আরেকবার বলবেন। বুদ্ধদেব। আচ্ছা, বুদ্ধদেব বাবু। হ্যাঁ, আপনার বয়স কত? আমার 19 বছর। আচ্ছা, বলুন এবার কি সমস্যা আছে? আমার মানে সমস্যা হচ্ছে, যখন পড়তে বসি বা ঝুঁকে থাকি কিছু সময়, তখন ঘাড়ে মানে যন্ত্রণা হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার এই? এটা মোটামুটি 5-6 মাস হয়ে গেল। আচ্ছা, আগে কোথাও দেখিয়েছেন? না, দেখাইনি, কিন্তু যন্ত্রণা মানে কিছুক্ষণ থাকে, তারপর আবার চলে যায়। একদম একদম, শুনুন স্যার বলছেন। দেখুন, আপনাকে একটাই সিম্পল কথা বলবো, আপনি থাকেন হাওড়াতে, আপনি দয়া করে, খুব কম বয়স আপনার, দয়া করে একটা ঘাড়ের এক্সরে করিয়ে নেন। এক্সরে ফর সার্ভিক্যাল স্পাইন, এপি এবং ল্যাটারাল। জরুরি নেই আমার কাছে আসার দরকার, কেন আমার বকুলতলাতেও আমার চেম্বার আছে, আমার লিলুয়াতেও আমার চেম্বার আছে, বামনগাছিতেও আমার চেম্বার আছে। আপনার বাড়ির পাশে যদি, হ্যাঁ, বাড়ির পাশে যদি কোনো আপনার হাউস ফিজিশিয়ান থাকে, তাকে নিজের ওই এক্সরে রিপোর্টটা দেখাবেন, ও নিশ্চয়ই আপনাকে হেল্প করে দেবেন কি আপনার কি প্রবলেম হচ্ছে। ব্যাস একটাই আমার রিকোয়েস্ট রাখবেন, ব্যথা বেদনা যন্ত্রণার কোনো ওষুধ খাবেন না দয়া করে। কেন কি কিছুদিন আগে নিয়ার অ্যাবাউট টপ মেডিসিন, মানে হট মেডিসিন, যেটা ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি সেল হতো, তার মধ্যে বেশ কিছু পেন কিলারও আছে যাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যান্ড করে দিয়েছে। ডায়াবেটিস পেশেন্টদেরকেও বলবো, আপনারা যারাই আমার প্রোগ্রাম দেখছেন, দয়া করে একটু পোর্টফোলিওর মধ্যে চলে যান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোর্টফোলিওতে চলে যান, ওনারা কোন কোন ওষুধ ব্যান্ড করেছেন, কেন করেছেন, কিসের জন্য করেছেন, সব লেখা আছে। তা আপনারাও যদি সেই মেডিসিন খেয়ে থাকেন, তাহলে কিডনি পেশেন্ট হবার আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি আপনারা কিডনি পেশেন্ট হবেন। আর আমাদের মতন চিকিৎসকদের, যেমনি আমার 2টো বাড়ি আছে, আরও 2টো হয়ে যাবে, 4টে বাড়ি হয়ে যাবে, আর আপনার বাড়িটাকে বিক্রি করিয়ে দেওয়া হবে। খারাপ লাগছে না শুনতে? তা আমি সেই চিকিৎসক। ইয়া তো আপনি আমার অ্যাডভাইসটাকে ফলো করুন, না হলে সব কিছুই হবে। 19 বছরের একটা ছেলে ফোন করে বলছে আমার ঘাড়ে ব্যথা হয়। এই কথাটা তুমি নিজের মা বাবাকে বলো, তারা সিরিয়াসলি নেবে। বন্ধু বান্ধবকে বললে সিরিয়াসলি নেবে না। ওইখানে কথা বলো, কথা বলার পরে তুমি যদি দেখো কি হ্যাঁ উপকার পাচ্ছ না, তাহলে আমাদের হেল্পলাইনে ফোন করে জানতে পারবে কোন তারিখে, কোন দিন, কোন চিকিৎসককে, আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের কোন চিকিৎসককে, কোন তারিখ, কোন জায়গাতে আপনারা পাবেন। একমাত্র হেল্পলাইনই আপনাকে বলতে পারবে। একদমই তাই। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, অবশ্যই কিন্তু প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান করা হয়। আয়ুর্বেশী এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই চিকিৎসা করা হয়।
আপনাদের অনেক দিনের পুরনো হয়তো এমন কোনো সমস্যা রয়েছে যেটা হয়তো আপনারা হাজার হাজার টাকা খরচ করেও ঠিক করতে পারেননি, আর সেখানেই কিন্তু আয়ুঋষি, কারণ সেখান থেকেই কিন্তু আয়ুঋষি রুট ট্রিটমেন্ট করে, যেটা আপনার কিংবা আপনার প্রিয়জনের যে সকল শারীরিক সমস্যাগুলো রয়েছে তার জন্য কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। কারণ রুটটা যদি আমরা কোনো শারীরিক সমস্যা না জানি তার কিন্তু সঠিক ট্রিটমেন্টটা আমরা করতে পারি না, এবং সঠিক ট্রিটমেন্ট যদি না হয় তার ফলে কিন্তু আমরা লাখো লাখো টাকা খরচা করছি এবং লাখো লাখো ওষুধ মেডিসিন খাচ্ছি এবং আলটিমেটলি কিন্তু নেট ফল জিরো হচ্ছে। যারা ইতিমধ্যে আয়ুঋষির হাত ধরেছেন তারা তো জানেন যে আয়ুঋষির কার্যকর কতটা ফলপ্রসূ হয়ে থাকে, এবং যারা এখনো ভাবছেন, এখনো শারীরিক সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন এবং কোথায় গেলে আপনি সম্পূর্ণ নিরাময় পাবেন ভেবে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আয়ুঋষির নেচার কেয়ার অ্যান্ড কিওর। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আয়ুষিতে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই ফোন করুন 9903595252 নম্বরে, এছাড়া 9903795252 নাম্বারে, এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে একদম তাই রিপোর্ট সহ কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831368397 নাম্বারে আয়ুঋষি, যেখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়ে থাকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতায় সাউথ সিটি মডেল উল্টো দিকে, হাতিবাগান, আমতলা, বারাসাত এবং হাওড়ার টিকিয়াপাড়ায়, বামুনগাছি, শালকিয়া এবং বকুলতলাতে রয়েছে, এবং আউট স্টেশনগুলি হচ্ছে মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, আসামের গৌহাটি এবং মেদিনীপুরের হেরিয়া, মেচেদা এবং ত্রিপুরার আগরতলায় কিন্তু আয়ুঋষির চেম্বার রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চেম্বার বেছে নিন এবং নিজেকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে অবশ্যই সাহায্য করুন। স্যার, আমরা আলোচনায় আসবো, তার আগে বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন কে বলছেন? সঞ্জয় মাহাতো। হ্যাঁ সঞ্জয় বাবু, আপনার বয়স কত? 35 বছর। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কেই জানবো। হ্যাঁ, আমার বলুন। হাইট হচ্ছে ডাক্তার ও 5 ফুট 2 ইঞ্চি, কিন্তু আমার ওজন হয়ে গেছে 75 কেজি। একদম। প্রচন্ড হাঁটু ব্যথা হচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে, খাবার কন্ট্রোল করতে পারছি না। মানে কতদিন ধরে এই সমস্যাটা চলছে আপনার? আমার সমস্যা হাঁটু ব্যথা, বসলে মানে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মানে কতদিন ধরে চলছে আপনার এই শারীরিক সমস্যাটা? এটা 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। আচ্ছা স্যার। देखिए महतो जी, आप नॉन बंगाली हो ना? हाँ, तो पहला बात तो ये है महतो जी कि खाने पीने पे ध्यान दीजिए, आपका पेट भी साफ नहीं होता है। नहीं। हाँ, ठीक है ना? एक काम कीजिए ना, कम से कम 350 ग्राम कच्चा खाना खाइए। कच्चा सुबह का नाश्ता में भी आप कच्चा फल खा सकते हैं, उसके बाद आप फल खाने के बाद आप रोटी खाओ। दोपहर में भात खाने से पहले 1 प्लेट सलाद खा लो, उसके बाद भात खाओ। रात को रोटी खाने से पहले 1 प्लेट सलाद खाओ, उसके बाद भात खाओ, रोटी खाओ। अगर ये तरीका अगर आप अपना ठीक कर लिया, और कल से सुबह में एकदम सो के उठ के उकुड़ू समझते हैं ना? अरे इंडियन टॉयलेट जैसा होता है, हम लोग के घर माने प्रत्येक, पहले तो इंडियन टॉयलेट ही था, आजकल ना कॉम्बोड हो गया है। तो इंडियन टॉयलेट जैसे ट्रेन में जैसा टॉयलेट होता है, ठीक वो उस हिसाब से आप अपने बेडरूम में बैठ के 1 गिलास गुनगुना पानी धीरे धीरे करके पीजिएगा। पेट की समस्या अगर ठीक हो गई तो आप देखिएगा कि मोटापा भी कम हो जाएगा। कच्चा खाना सबसे ज्यादा खाइए। सुबह में नाश्ते में पहले फल खा लीजिए, उसके बाद घर में अगर परोठा बना हुआ हो तो आप वो खा सकते हैं। दोपहर को जब चावल खाना बैठ रहे हैं तो पहले बोल दीजिए कि आपके लिए 1 प्लेट सलाद लेके लोग आ जाए। भाजा जीरा का गुड़ा उसमें डाल दीजिएगा, थोड़ा लवंग डाल दीजिएगा, बीट लवंग, और उसके ऊपर में 1 चम्मच पाती नींबू का रस मिला के वो खाइए। ठीक, रात को खीरा हटा दीजिए। ग्रीन सलाद से रात के टाइम में खीरा नहीं खाना चाहिए, उसको हटा के बाद में फिर से ग्रीन सलाद खाइए, उसके बाद खाना खाइए। बहुत समझ गए ना? तो इससे आप दुबले हो जाएंगे।
और उसके बाद ध्यान दीजिए कि हम आपको क्यों ये सब बोले हैं। कारण एक ही है, কয়লার উনুন জ্বালাবার জন্য কাঠের বা গুঠের প্রয়োজন হয়, ঠিক না? কেন? কেন কি কাঠ এবং গুঠেকে আগুন জ্বালাবার জন্য একটুখানি আগুনের দরকার পড়ে, কিন্তু ওই কাঠ আর গুঠে যদি জ্বলতে আরম্ভ করে তো ওর যে তাপটা হয় তখন ও পাথরকেও ছাই করে দেয়। আমাদের মধ্যে এমনি বয়সের অনুসারে আমাদের শরীরের যে পঞ্চাগ্নি আছে, জঠার অগ্নি, ধাতব অগ্নি, এমনি অনেক 5খানা অগ্নি আছে। তো বয়স অনুসারে আমাদের শরীরের মধ্যে জঠার অগ্নি উইক হয়ে যায়। দেখবেন আপনি 45 বছর বয়সে আপনি যে খাবারটা খেতে 50 বছর বয়সে আপনি ওটা খাবেন না। যেমনি আমি নিজেকেই বলি, আমি সকালবেলা ব্রেকফাস্ট 5টা রুটি খেতাম, আজকাল আমি ওটা অত খেতে পারি না, 4টে রুটি খাই। একটা তো কমে গেল, শরীরটা তো সেইকে সেই রয়ে গেল, কাজটা সেইকে সেই রয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে সব সময় বলবো কি নিজের ডাইজেস্টিভ ফায়ারকে স্ট্রং করুন। আপনি নিজে থেকে কিছুই করতে পারবেন না। ওই বড় বড় অ্যাড দেখেন না ওই ছবির মধ্যে, কি এটা ডাইজেস্টিভ এনজাইম, এটা এই, ওইটা ওই, ওইটা ওই, কোনো কাজ করবে না। টেকনিক্যালি এটা কোনো বিশেষ বড় সড়ো কথা না। কাঁচা জিনিসকে হজম করতে বেশি সময় লাগে না, কিন্তু ওরা যখন হজম হতে লাগে তখনও ওইখান থেকে যে ডাইজেস্টিভ ফায়ারটা থাকে তাদের আগুনটা একটু বেশি হয়ে যায়। আর পেট ফাঁকা হয়ে গেলেই তো খিদে পাবে, তাই যেখানে 2টো পরোটা খেতেন ওইখানে 3টে খাবে। ঠিক ওইভাবে দুপুরবেলা, এই জন্য আপনারা দেখবেন রেস্টুরেন্টে যখনই আপনারা খাবারের অর্ডার করেন আপনার কাছে খাবার প্রথম আসে না, আপনার কাছে স্যালাডটা প্রথমে আসবে, ভিনিগারের অনিয়ন এই সব আগে এসে যাবে। আর আমরা মূর্খের মতন কি করি, কি খাবারটা যেটা অর্ডার করেছি ও আসার পরে আমরা তারপরে এই স্যালাডগুলোকে আমরা খাই না, একদম না। কোনো না কোনো দিন একবার স্যালাডটা আগে খেয়ে নেন তো, নিজেই দেখে নেবেন কি আপনাদের বিলের মধ্যে ডিফারেন্সটা কি এসে গেল। এই জন্য আপনাদেরকে আমি একটাই কথা বলবো, চেষ্টা করুন আনবয়েলড খাবারটা একটু বেশি খেতে, মানে ডিসিপ্লিন ইন্টেলিজেন্ট ডায়েট, যেটা আমি সব সময় বলি। ডিসিপ্লিন ইন্টেলিজেন্ট ডায়েট এর সম্পর্কে যদি বিশেষ জানার যদি ইচ্ছে হয় তো হেল্পলাইনে ফোন করে ডায়েট বলবেন কি ইউ ওয়ান্ট টু টক উইথ ডক্টর সিং। আমি নিজেই আপনাদের সঙ্গে কথা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যেও আপনারা আমাদের চ্যানেলকে পাবেন, আমার আয়ুঋষিকে আপনারা পাবেন। মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেইখানেও লিখে দিতে পারেন, আমরা আপনাদেরকে উত্তর দেব। এই জন্য একদম হেজিটেট করার দরকার নেই। আমি কখনো কাউকে বলি না কিনা আপনার এই প্রবলেম হয়েছে তো আপনাকে আমার কাছে আসতে হবে, একদম না। কেন? আমার মতন ভালো ভালো অনেক আয়ুর্বেদিক চিকিৎসকরা আছে, খালি তফাৎ একটাই, আমি বুক ফুলিয়ে বলি, তারা একটু লজ্জা পায়। কেন? আয়ুর্বেদ থেকেই সবার জন্ম হয়েছে, তাহলে আমি না বুক ফুলিয়ে কে বলবে? আয়ুর্বেদ থেকেই এলোপ্যাথ, ইউনানি সব জন্ম নিয়েছে। অথর্ববেদের মানে অথর্ববেদ, আমাদের 4টে তো বেদ আছে, ওর মধ্যে অথর্ববেদের মধ্যে আয়ুর্বেদের সম্পর্কে খুব সুন্দর করে বর্ণন করা হয়েছে। কে করেছিলেন, কোথায় ধন্বন্তরী কোথায় থেকে এসেছেন, সব লেখা আছে। এখন হাড়ে হাড়ে আপনারা টের পাচ্ছেন। এই সন্ধিগ্রীবাবাদ আগেকার ঋষি মুনিরা জানতেন কি যেমনি যেমনি সময় এগোবে মানুষের বয়স কম হতে আরম্ভ করবে, তাদের উপরে কাজের একটা প্রেশার থাকবে, সবসময় মাথা ঝুঁকে সবসময় ল্যাপটপ ইয়া আপনারা কম্পিউটারে কাজ করেন, মাথা ঝুঁকেই তো কাজ করেন, একই পোস্টারে বসে আছেন। সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি লাগানো আছে, মালিক যদি দেখে ফেলে কি এ তো কাজ কম করছে, গল্প বেশি মারছে বা বারবার চেয়ার ছেড়ে উঠে যাচ্ছে, এইটা নিয়েও টেনশন। তো বলার মানে একটাই হলো কি দয়া করে নিজের সার্ভিস মানে নিজের লাইফটাকে আপনারা একটু চেঞ্জ করুন, দয়া করে পেছনে চলে যান। কোনো ব্যাপার নেই, 50 বছর পেছনে চলে যান। 50 বছর পেছনে আমরা কি করতাম, কখন ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে ওঠার পরে মা বাবা আমাদেরকে কি করতো, কি বলতো, কি কাজ করাতো, অমনি আপনারা যদি কাজ করতে আরম্ভ করে। প্রত্যেক মা বোনদেরকেও বলি
স্বামী যখন কাজ করছে তো আপনারা ঘর সামলান। কেন আপনারা যদি ঘর সামলাতে পারেন, নিজের হাত থেকে রান্না যদি করতে, কেন এখন কি হয়ে গেছে, স্বামী স্ত্রী দুজন কাজ না করলে ঘর সংসার চলবে না। এবার কি হয়, স্বামী যখন অফিস থেকে বেরোচ্ছে, স্বামীকে মানে বউ বলে দিচ্ছে কি শোনো গো, তুমি ওইখান থেকে চিলি চিকেন নিয়ে আসবে, আমি রুমালি রুটি নিয়ে এসেছি। রুমালি রুটি কি দিয়ে তৈরি হয়, চিলি চিকেনটা কি দিয়ে তৈরি করা হয়, আপনারা ওইটাই খাচ্ছেন। আমার মনে পড়ে না কি আমার মা কখনো এমনি করে কাউকে বলেছে। স্যার একজন ফোনে রয়েছেন, আমরা একটু ফোনে নিয়ে হ্যাঁ, নিচ্ছি। বলুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ইন্ডিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার প্রচন্ড কোমরের যন্ত্রণা করে। হ্যাঁ আপনার নামটা আগে প্রথমে বলবেন। আমার নাম শুভঙ্কর মন্ডল। আচ্ছা শুভঙ্কর বাবু, আপনার সমস্যা? হ্যাঁ আমার সমস্যা। হ্যাঁ বলুন, আপনার বয়স কত? আমার বয়স 29। 39? 29। 29, আচ্ছা এবার বলুন আপনার কি সমস্যা রয়েছে? আমার প্রচন্ড কোমর যন্ত্রণা করে। আচ্ছা এটা কতদিন ধরে রয়েছে? বিগত প্রায় 6-7 মাস মতন এরকম হচ্ছে। আচ্ছা আপনি কি করেন? আমি একটা অফিসে জব করি, সারাদিন বসে থাকা হয়। তো ভাই সব সময় বসে থাকেন কেন, একটু মাঝে মাঝে উঠে একটু নাড়াচড়া করেন শরীরটাকে। আর বাইক চালান নাকি? একটু মাঝে মধ্যে বাইক না চালানো। মাঝে মাঝে না, একদম যেটা আমার সঙ্গে কথা বলবেন একদম সত্যি কথা বলবেন। একদিনের মধ্যে ঘন্টা বাইক চালান আপনি? ওই অফিসে যাওয়া আসা। আপনার বাড়ি থেকে আপনার অফিস কত দূরে? 15 কিলোমিটার। হ্যাঁ 15 কিলোমিটার। 15 কিলোমিটার। 15 কিলোমিটার আলটিমেটলি আমিও জানি ওয়েস্ট বেঙ্গল আমাদের। আপনি তো এই রাজ্যের মানুষ তো? হ্যাঁ। রোড ভালো আছে? দেখুন ভাই, আপনি নিজের কোমরের এক্সরে করিয়ে নেন, আপনার কোমরের হাড়গুলো বসে গেছে, আপনার পায়খানাও পরিষ্কার হয় না, এটাও আপনি আমাকে বলেননি। হ্যাঁ, যেদিন আপনার পায়খানা পরিষ্কার হবে সেদিন দেখবেন আপনার ব্যথাটা আগে থেকে অনেক কম থাকবে। ভারী জিনিস ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী জিনিস তুলতে যাবেন না। আগে কোমরের এক্সরে করিয়ে নেন। কোমরের এক্সরে করাবার পর আপনার যদি কোনো হাউস ফিজিশিয়ান থাকে তার সঙ্গেও আপনি এক্সরে রিপোর্ট নিয়ে কথা বলতে পারেন। আর না হলে আপনি হেল্পলাইনে ফোন করলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি আপনার বাড়ির পাশে কোন চেম্বারে আপনি আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিকিৎসকদেরকে পাবেন। সেই দিন নিজের রিপোর্টটা নিয়ে একটু আমাদেরকে দেখাবেন, দেখার পরেই আমরা বলে দিতে পারি কি আরও একটা কথা আপনাকে বলে দিই, যদি না বিশ্বাস হয় তো নিজের বাড়ির, আপনি কি জুতো পরে তো অফিস যান? হ্যাঁ। যান তো দুখানা জুতোটা তুলুন, তুলে পেছনের দিকে দেখবেন একটা জুতো বেশি ঘেঁষে গেছে আর একটা কম ঘেঁষা আছে, ইয়ানি কি আপনার পাটাও বড় ছোট হয়ে গেছে। হেল্পলাইনে ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে, ওইখান থেকেই আপনি সুস্থ হয়ে যাবেন। এ তো কম বয়সে কোমরের মধ্যে ব্যথা, পুরুষের কোমর এবং হাঁটু যদি উইক হয়ে যায় সে পুরুষ না, সবসময় মনে রাখবেন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। আয়ুরিশি যেখানে শেখায় আপনি কিভাবে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। একদমই তাই। আপনি হয়তো আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য লাখো লাখো ডাক্তার দেখিয়েছেন, লাখো লাখো ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আলটিমেটলি কোনো ট্রিটমেন্ট পাননি। একদমই তাই। তাই হতাশ, একদম নিরাশ হবেন না, কারণ সেখান থেকেই কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। আয়ুরিশি শেখায় আপনি কিভাবে জীবনে নতুনভাবে বাঁচতে পারবেন। আর তার জন্যই কিন্তু আপনাদেরকে অবশ্যই ডায়াল করতে হবে 9903595252 নম্বরে, এছাড়া 9903795252 নম্বরে, এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু রিপোর্ট সহ, একদমই তাই, হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যার জন্য। যত পুরনো সমস্যাই হোক, আপনাদের সমাধানের একটাই জায়গা, সেটা হচ্ছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831363837 নম্বরে। এছাড়া আপনার যেসব জায়গায় আয়ুরিশির চেম্বার পেয়ে যাচ্ছেন সেগুলো হচ্ছে কলকাতায় সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, আমতলা, বারাসাত এবং হাওড়ার টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া এবং বকুলতলাতে। এছাড়া আউট স্টেশন যেগুলো চেম্বারগুলো রয়েছে আয়ুরিশির, সেগুলো হচ্ছে মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার এবং আসামের গৌহাটি এবং
মেদিনীপুরের হেরিয়া এবং মেচেদা, এছাড়া কিন্তু ত্রিপুরার আগরতলাতেও রয়েছে আয়ুরিশি চেম্বার, যেখানে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়ে থাকে। আয়ুরিশি ইন্ডিয়ার লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক। স্যার, আমরা আলোচনায় আসবো, তার আগে এখন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার নমস্কার, বলুন কে বলছেন? ম্যাম, নমস্কার আপনাকে এবং ডক্টর বাবুকে হ্যাঁ, নমস্কার। আমি গুয়াহাটি থেকে ফোন করেছিলাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি লাইনটা মানে পেয়েছি, আমি এক্সট্রিমলি এই জন্য মানে কি বলবো, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বলুন এবার কার সম্বন্ধে জানবেন? আমার বয়স 53 ইয়ার্স। 60? 53 ইয়ার্স। 53? আপনার নামটা বলবেন একটু? আমার নাম হচ্ছে রাজা সেন। আচ্ছা, এবার বলুন রাজাবাবু, আপনার কি সমস্যা রয়েছে? আমার সমস্যাটা হচ্ছে আমার লিভারে বড় ডিস্টার্ব চলছে। মানে ধরুন আমি কিছু একটু বাইরের ফুড খেলেই আমার এত অ্যাসিডিটি হচ্ছে, আমার এত গ্যাস হচ্ছে, মানে আমার এত বুক জ্বালা হচ্ছে, আমি খুব মানে ডিস্টার্ব ফিল করছি। আর আপনি এই শারীরিক সমস্যার মধ্যে কতদিন ধরে রয়েছেন? এটা প্রায় 1 ইয়ার ধরে চলছে। 1 ইয়ার ধরে চলছে। আচ্ছা, তো হঠাৎ করে কেন মনে হলো আপনি আয়ুরিশির সঙ্গে যোগাযোগ করবেন? আমার মনে হলো কেন আমি অ্যালোপ্যাথিক ওষুধগুলো খাচ্ছিলাম, এটা সাময়িক একটা ওই বলে না যে জ্বরটা বন্ধ করার জন্য ওরা প্যারাসিটামল দিয়ে দিলে আপাতত জ্বরটা বদল হলো। একদমই তাই স্যার, আমরাও কিন্তু এরকম একজন কলার পেয়ে গেলাম যিনি দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি খাচ্ছিলেন আর তারপরেই কিন্তু আয়ুরিশির হাত ধরতে চাইলেন। উনি অলরেডি ওনার ফ্যাটি লিভার হয়ে গেছে, গ্রেড 2 তে আছে আমার আচ্ছা। যত মনে হয়। দাদা ইউএসজি করিয়েছেন? না, কিছু করাই। আপনি ইউএসজি করান, আপনার গ্রেড 2 ফ্যাটি লিভার হয়ে গেছে, আপনার টাইম টেবিল ঠিক নেই, খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক নেই, ঠিক তো? শুনে জানো, শুনে আমি সব জানি, আপনাকে দেখিনি, কিন্তু আমি চাইলে আপনার পুরো হিস্ট্রিটাই আমি সামনে এনে দেব, বুঝলেন তো? আপনার লিভারটা ভালো নেই, টাইম টেবিলে আপনি খাবার খান না, সবসময় মনে রাখবেন নিজেকে যদি শুধরাতে হয়, কেন বয়সটা আপনার ঠিকই বাড়ছে। এরপরে যদি গ্রেড 3 লিভার হয়ে যায়, তারপরেই সিরোসিস অফ লিভার হয়ে যাবে, তখন আপনাকে ঘর বাড়ি বিক্রি করে লিভার ট্রান্সপ্ল্যান্ট করে নিজেকে বাঁচাতে হবে। একদম সিম্পল কথা, আমি আপনাকে ভয় খাওয়াচ্ছি না, আমার অভ্যেস নেই কি আমি আপনাকে ভয় খাইয়ে আপনাকে আমার কাছে ডাকবো, কিছুই করতে হবে না। কাল সকাল থেকে আরম্ভ করুন, 1.5 গ্লাস জলের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো। আপনি টিভির সাউন্ডটা একটু বন্ধ করবেন? ভলিউমটা মিউট করে আপনি তো ফোনে আমার সঙ্গে কথা বলছেন, তা টিভিটা কেন আপনি ভলিউম মানে হাই করে রেখেছেন? हाँ? क्या आदमी है यार, इसको मालूम भी नहीं है कि कैसे टीवी में बात किया जाता है। অবশ্যই আপনি যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। স্যার, আমরা যে প্রথম কথা আপনাকে আমি বলে দিই, আপনি গুয়াহাটি থেকে ফোন করেছেন, খুব ভালো কাজ করেছেন, কিন্তু আপনার বোঝার দরকার আপনি যখন লাইভ টিভিতে প্রোগ্রাম দেখছেন, তখন আপনার যখন কথা আপনি আমার সঙ্গে বলছেন, তখন আপনার দরকার ছিল টিভির সাউন্ডটাকে মিউট করার। কেন কি যে কথা আমি আপনাকে বলবো ওটা আপনি শুনবেন না আমি শুনবো, ওটা আপনি পুরো জগকে শোনাবেন নাকি? তাই জন্য আজকে আপনার ফ্যাটি লিভার হয়েছে। বলতে যাচ্ছিলাম কি কিভাবে আপনি নিজেকে ঠিক রাখবেন, ওটা না শুনিয়ে আপনি টিভির সাউন্ড আপনি আমাকে শোনাচ্ছেন, মানে আপনিও দেখতে চাইছিলেন কি আপনি টিভির সাউন্ডের মধ্যে আপনার আওয়াজটা কেমন আছে, এটাই তো। কিছুই না, 1.5 গ্লাস জল নেবেন, 1.5 গ্লাস জলের মধ্যে 10 ml হলুদের গুঁড়ো, বাড়িতে সবার বাড়িতে আছে, সবার বাড়িতে রান্না হয়, হলুদ থাকে, 1 চামচ হলুদের মানে 10 ml এর যে চামচটা হয় ওইটা নিয়ে আপনি 1.5 গ্লাস জলের মধ্যে হলুদের গুঁড়োটা ফেলে ওকে ফোটান। ফোটাতে ফোটাতে যখনই আপনি ওইটা দেখবেন কি 1 গ্লাসের মতন হয়ে গেল, তখন ওই জলটাকে ছেঁকে একটু হালকা ঠান্ডা করুন, আর তারপরে উকুড়ু হয়ে মানে ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি নিজের বেডরুমে ঠিক ওইভাবে বসে আপনি জলটাকে ধীরে ধীরে করে খাবেন। 14 দিন করুন, 14 দিনের মধ্যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। স্যার, আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত রয়েছি, তো যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যদি? বাট আমি একটাই খালি কথা বলবো, কেন কি আজকে সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস নিয়ে কথা বলছি, যখনই আপনারা দেখবেন মাথাটা ঘুরে যাচ্ছে, চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে, বুক বেশি ধড়ফড় করছে, কিছু ভালো লাগছে না, আপনাদের হার্টের প্রবলেম নেই, এটা মাথায় রাখবেন।
আর মডার্নের যে চিকিৎসকরা আছে তারা আপনাদের মতন মানুষকে খোঁজে। যখনই এমনি হবে, প্রথম কাজ, খুব কম পয়সা লাগে, সার্ভিক্যাল স্পাইনের একটা এক্সরে করিয়ে নিলেই আপনারা জানতে পারবেন। স্যার, আমাদের এই অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।